বাচ্চাদের আবদার পূরণ করতে মেলায় যাওয়া। তাছাড়া আগে তো মেলায় যেতাম, কিন্তু এখন তো আর মেলায় যেতে ইচ্ছা করে না। কিন্তু কি করার, ওরা তো বাচ্চা, ওরা তো আর বুঝে না। এখন যেহেতু আমরা বুঝি, অনেক বড় হয়েছি, তাই এখন আর যাওয়ার অত বেশি ইচ্ছাও থাকে না। তো যাই হোক, আজকের ভিডিওটা থাকবে আজকে সারাদিন কি কি করলাম সেই নিয়ে। তো প্রতিদিনই কিন্তু রান্না বান্নার একটা প্যারা থেকেই যায়। মা সকালে নাস্তা করার পরেই জিজ্ঞাসা করতেছিল কি রান্না করব কি রান্না করব। তো আমার ননদ আর আমি বলতেছিলাম যে ইলিশ মাছ রান্না করেন, সাথে কচু শাক দিয়ে। তো বের হয়ে পড়লাম কচু শাক কাটার জন্য। তো এই তো কচু শাক কাটতে যাচ্ছি সঙ্গ পাঙ্গ নিয়ে। দুই ভাই তো সবসময় আগে আগে থাকি যেখানেই যাই না কেন। তো কচু শাক কাটতে যাচ্ছি আমরা, তারা যে কিসের জন্য যাচ্ছে সেটাই বুঝতে পারলাম না। এই তো চলে আসছি, এখানে কিন্তু অনেক কচু শাক ছিল, সেখান থেকে কিছুটা কচু শাক কেটে নিলাম আমরা, নিয়ে বাসায় চলে যাচ্ছি। দেখেন, শহরে কিন্তু কচু শাক কিনে খেতে হয়, আর অথচ গ্রামে এখানে সেখানে জোরে জঙ্গলে কত থাকে। একটু দেখে শুনে নিয়ে আসলে হয়, হয়তো কিছু পাতা ভালো থাকলে দেখে নিয়ে আসলে হয়ে যায়। তারপরে তো বাসায় আসার পরে আমার ননদ এখন কচু শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। আমরা শাক এত বেশি নেই, শুধু ডাটা গুলাই নিছি। কাটা হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে তারপরে এখন চুলায় দিয়ে দিতেছি, একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছে সিদ্ধ করার জন্য। তো এদিকে কচু শাক সিদ্ধ হতে হতে আমরা আবার পাশের বাড়িতে চলে গেছি আমরা খাওয়ার জন্য। এদিকে অনেক পোলাপান চলে আসছে আমরা মাখা খাবে। তা আমার ননদ আবার আমড়াগুলো সুন্দর করে কেটে নিল। সাথে ছিল অনেকগুলা কাঁচামরিচ ঝাল ঝাল, আর সাথে ছিল তেঁতুল। এই দেখেন কত দর্শক তেঁতুল আর আমড়া মাখা খাবে একসাথে। তো আমিও চলে আসছি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি যে শাক সিদ্ধ করা হয়ে গেছে, ওর ভিতরে ইলিশ মাছও দিয়ে দিছে। এগুলো আর আমি ভিডিও করতে পারি নাই। তো এখন আর কি শাকটা বাগার দেওয়াই বাকি আছে। তো আমাদের এলাকায় তো বাগারই বলে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছে, শাকের ভিতরে শুধু একটু কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করছে। আর এখন শুধু পেঁয়াজ আর রসুন সুন্দর করে একদম কড়া কড়া করে ভেজে তার ভিতরে শাক দিয়ে দিবে। শাক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে, তারপরে আর এত কোনো কাজ নাই। তো ইলিশ মাছ দিয়ে কচু শাক খেতে কিন্তু অনেক বেশি মজা। কাটা কাটা না হলে কিন্তু কচু শাকটা খেতে আবার এত বেশি মজা হয় না। তো যাই হোক, এই তো কচু শাক রান্না কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কালারটাও কি সুন্দর আসছে। আর যেহেতু আমরা বাসায় অল্প মানুষ, তাই অল্পই রান্না করছি, আমরা মাত্র 3 জন মানুষ। তো এদিকে ইলিশ মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করছে, লাল শাক ভাজি করছে আর কচু শাক ভাজি করছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। পাশে আবার মেলা হচ্ছে হিন্দু বাড়িতে। তো যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পাশের বাড়ি আশেপাশের পোলাপানরা সব এটা ওটা যায় কিনে নিয়ে আসতেছে। বাচ্চা দুইটা খুবই কান্নাকাটি করতেছে, মেলায় যাবে, এটা ওটা কিনবে। তাদের তো শুধু বায়না, খেলনা কিনা, খাবার টাবার তো কোনো কথাই নাই। তো আমরা আর কি করার, তারপরেও আবদার পূরণ করতে নিয়ে গেলাম। তারপরে আমরা আবার একটু ফুচকা খেলাম, খাই নাই অবশ্য, বাসায় নিয়ে আসি, নিয়ে এসে বাসায় খাইছি। আর এখান থেকে লাড্ডু কিনে নিয়েছিলাম। তো লাড্ডুগুলা বেশ অনেক মজা ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে